হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর কিছুদিন পরেই তো দুর্গাপুজো, আমাদের শ্রেষ্ঠ উৎসব। তো দুর্গাপুজো উপলক্ষে আমরা সবাই কিছু না কিছু নতুন ড্রেস, নতুন গয়না তো পরি। তো আমিও বেশ কিছু গয়না পরি, নতুন ড্রেস পরি। আর এতদিন আপনারা সবাই জেনে গেছেন যে আমি একটু হ্যান্ডমেড জুয়েলারি বানাই। তো বেশ কিছু হ্যান্ডমেড জুয়েলারি বানিয়েছি, আজকে মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন, প্রথমেই দেখুন আমি পরেছি, এই দেখুন কানের দুল, আর এই যে সাথে ম্যাচিং দেখুন গলার হার, আর সাথে এই যে দেখুন আংটি, আর আছে চুড়ি। এই চুড়ি আমি এক হাতে পরেছি, আপনারা চাইলে দু হাতেও পরতে পারবেন, যে কেউ চাইলে। কেমন হয়েছে গয়নাটা? এই যে লকেট, একটা জিএসএল লকেট আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি, লাল সাদা কালো। আর এগুলো বলে রাখি, এগুলো হচ্ছে এই যে ছোট ছোট পম্পম বলগুলো, এই মাঝের যে লাল এটা দেখছেন, এটাও পম্পম বল দিয়ে তৈরি। এই আমার গয়না। এবার চলে এলাম আরেকটা গয়না নিয়ে। দেখুন, জার্মান সিলভারের কানের দুল, আর এটা দেখছেন একটা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালারের কিন্তু বিডস। কানের দুলটা এরকম করেছি, ঠিক এরকমই এই বিডসটা দিয়েই আমি হার বানিয়েছি। পেছনে আমি টার্সেল লাগিয়ে দিয়েছি, পরে আপনাদের ভালো করে দেখাবো। আর এখানে দেখুন সেই জিএসেরই লকেট দেখছেন, আর নিচে আরেকটা বিডস সেই পিঙ্ক কালারের। এই বিভিন্ন কালারের এগুলো করা যায়। আমার পিঙ্ক কালারের একটা শাড়ি আছে, সেই শাড়ির সঙ্গে ম্যাচিং পরার জন্য এটা আমি করেছি। আর দেখুন তার সাথে বানিয়েছি চুড়ি। চুড়িটা কি বুঝতে পারছেন? পিঙ্ক আর ব্লু, মাঝখানে নেভি ব্লু, এছাড়া স্টোন চেন দিয়ে আটকেছি। এই আছে, এই আমার সেকেন্ড সেট। এবার চলে এলাম আমার থার্ড সেটটা নিয়ে। এবার আর দুল পরিনি, এবার একটু অন্যরকম করেছি। দেখুন, এই যে দেখুন, এটা একটা গোল কিন্তু রিংয়ের মধ্যে, আর ছোট ছোট এই যে তুলোর বলগুলো পাওয়া যায় তাই দিয়ে দেখুন বিভিন্ন কালারে করেছি। আর মাঝখানে একটা গোল্ডেন কালারের দেখছেন একটা ঝুমকা টাইপের এরম লাগিয়ে দিয়েছি। এর সাথে কোনো হার করিনি। আচ্ছা, আর দেখুন একটা আংটি, আমি কি দেখাতে পারছি ঠিকঠাক? জিন্সের কাপড় দিয়ে বানিয়েছি, ফুল, গোলাপ ফুল। আর এই দেখুন চুড়ি, চুড়িটা দেখুন ঠিক লাইট গ্রিন আর বেবি পিঙ্ক এই দিয়ে করেছি। আর এই যে আমার এবারের গয়না। এবার চলে এলাম আর একটা সেট নিয়ে, এটা একটু অন্যরকম, আপনাদের দেখাই। এটা দেখুন, এটা হচ্ছে একদম লাইট ইয়েলো কালারের ওপরে, এটা এমব্রয়ডারি করা, বুঝতেই পারছেন একটা বড় এমব্রয়ডারি করা। এটা মাঝখানে কিন্তু আয়না রয়েছে, ছোট্ট আয়না, আর এখান দিয়ে কাপড় আটকে এটাকে সেলাই করে দিয়েছি। এটা শাড়ির সাথে পরার জন্য দেখুন একটা ছোট্ট ব্রোচ। আজকাল অনেকেই ব্লাউজের উপরে ব্রোচ লাগান, আমিও লাগাই মাঝে মাঝে, তাই সেই রকম ওই ব্রোচের মাপেই দেখুন করেছি আংটি। আর এবার আর চুড়ি নয়, দেখুন হাতের একটা ব্যান্ড করেছি, এই যে কাপড় দিয়ে লাগিয়ে আমি গিট বেঁধে নিয়েছি পেছনে, এই যে হাতের ব্যান্ড। আর এবার কানের দুলটা একটু দেখাই আপনাদের, এই যে কানের দুল, নিচে একটা ছোট্ট চাইন লাগিয়ে দিয়েছি, সে এমব্রয়ডারি করা, দেখুন আয়না লাগানো। কেমন লাগছে আমার হ্যান্ডমেড জুয়েলারি অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার এই হ্যান্ডমেড জুয়েলারি ফার্স্ট এপিসোড। আপনারা যদি বলেন তো আমি এরপরে সেকেন্ড এপিসোড নিয়ে আসবো, আমার অন্যান্য আরও যে হ্যান্ডমেড জুয়েলারি আছে সেগুলো আপনাদের দেখাবো। আরও আছে দেখাবো,
ভিডিও কিন্তু এখনই শেষ হয়নি, দাঁড়ান আমার আরও গয়না আছে দেখাচ্ছি। এবার এখনকার এই সেটটা দেখুন কেমন লাগছে। এবার নিলাম আর একটা গয়না, দেখুন এটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, তাই না? এটা কিন্তু আসলে একটা চাবির রিং। চাবির রিং থেকে আমি চাবির রিং কিনেছিলাম, দীঘায় বেড়াতে গিয়েছিলাম। আমার চাবির রিং কেনা একটু শখ, বিভিন্ন জিনিস বানাই চাবির রিং দিয়ে, আপনাদের দেখাবো এরপরেও। আরও অনেক কিছু গয়না আছে আমার, তো সেটাকেই এবার জাস্ট কানে দুল করে দিয়েছি, কিচ্ছু করতে হয়নি। আর দেখুন আরেকটা আংটি, এটা হচ্ছে কুইলিং পেপার দিয়ে তৈরি, বুঝতেই পারছেন। আর চারপাশে দেখুন, চারপাশে এগুলো কিন্তু সব স্টোনের মালা, জাস্ট এরকম এবারের গয়না আমার। এবার চলে এলাম আর একটা গয়নার সেট নিয়ে। এ দেখুন, প্রথমে যে গয়নাটা দেখিয়েছিলাম লাল সাদা কালো বলের ছিল, ছোট ছোট বলের, পম্পম বলের, এটা কিন্তু দেখুন লাল কালো হলুদ। দেখুন কানের দুলটাও সেরকম বানিয়েছি। আর লকেটটা দেখুন গোল্ডেন কালারের গণেশ, আর পেছনে দড়ি বাঁধা আছে, আপনাদের ভালো করে পরে দেখাচ্ছি আমি। আর এই দেখুন চুড়ি, একটা লাল সরু চুড়ি, হলুদ, এটা একটা ছাপা কাপড়ের ওপরে হলুদের ওপর কালো ছাপা রয়েছে। আর একটা কালো চুড়ি, নিচে একটা বড় পম্পম বল লাগিয়ে দিয়েছি। একটু অন্যরকম হয়ে গেল ব্যাপারটা, তাই না? কেমন লাগলো আমার আজকের গয়নার সেট? অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আমি প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি বানাই, আপনাদের দেখাতে পারবো কিভাবে বানাই। এছাড়া হ্যান্ডমেড জুয়েলারি যেসব আছে তার সম্ভার, আর বিভিন্ন ঘর সাজানোর জিনিস, হোম ডেকোর আইটেমও আমি বানাই। আমার চ্যানেলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার আবদার করলাম। আর এবারের শেষ গয়না, এরপর আবার নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে। যদি আপনারা আরও হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমি দেখাবো। এরপরে আসছে রাখির সিজন, বেশ কিছু রাখি বানিয়েছি আমি, কিভাবে বানিয়েছি এবার সেগুলো আপনাদের আমি দেখাবো পরের ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।